এতক্ষণ আপনারা লাস্ট টিউটোরিয়াল দেখেছেন যে কিভাবে আপনি মাল্টি লিডার আপনি অ্যাড করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ হতে আপনি মাল্টি লিডার আপনি মডিফাই করতে পারবেন এবং এর সাথে আরও কিছু মাল্টি লিডারের যে ফিচারগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে প্রথমে এটাতে মাল্টি লিডারের ভিতরে আমি যদি কোনো একটা টেক্সটকে এডিট করতে চাই, এটার জন্য জাস্ট সিম্পল টেক্সটের মাল্টিলাইন টেক্সটের মতোই জাস্ট আমি ডবল ক্লিক করবো। এটাতে করলে আমি এই টেক্সট এডিটরের ভিতরে আমি ঢুকে যাব। উপরে দেখেন দেখা যাচ্ছে যে টেক্সট এডিটরের ভিতরে আমি আছি। তো আগের মতোই আমি ভেবে টেক্সট এডিট করে আমি এখান থেকে বের হয়ে যাব। এরপরে আমি যদি এটাকে আমি সিলেক্ট করি তাহলে দেখেন এখানে অনেকগুলো গ্রিপ দেখা যাচ্ছে। তো এখানে কোন গ্রিপ দিয়ে অ্যাকচুয়ালি আমি কি করব সেটা আমি আপনাদেরকে দেখাই। আমি যদি এই গ্রিপটা সিলেক্ট করি করে আমি এখান থেকে যদি মুভ করাই তাহলে দেখেন যে পুরো টেক্সটটা ধরে এটা মুভ করছে। আমি যদি এই যে গ্রিপটা দেখছেন এই গ্রিপটা ধরে আমি যদি চেঞ্জ করাই তাহলে এখানে কি হচ্ছে, আমি এটা ছোট করে দিলে কলামের উইথ যেটা কলামের উইথটা এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে এখানে যেই মাঝখানের যেই গ্রিপটা এই গ্রিপটা আমি যদি ধরে এদিকে নিই তাহলে দেখেন কি হচ্ছে, এইখানের যেই লেন যেটা দেখছেন যেই লাইনটা এই লাইনটা মুভ করছে। এরপরে আমি এখানে যে গ্রিপটা দেখতে পাচ্ছেন এই গ্রিপটা নিয়ে আমি যদি এখানে না দিই আমি এখানে দিই বা অন্য যে কোনো জায়গায় দিই না কেন, তার মানে এখানে যে অ্যারো যেটা লিডার যেটা সেই লিডারটা এখান থেকে অ্যারো লিডার যেটা সেটা মুভ করছে। এরপরে এখানে দেখেন একটা অ্যারো আছে, এই অ্যারোটা ধরে আমি যদি ডানে বামে যেদিকে দিই না কেন এটা হলো যে এই যে লাইনটা আছে এই লাইনটা ছোট বড় করছে। এখানে এটার ভিতরে যেই গ্রিপগুলো আছে গ্রিপগুলোর মাধ্যমে কিভাবে আপনি কাজ করবেন এগুলো আপনি একটু মুভ করে দেখলে আপনার কাছে এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে উপরে দেখেন যে এখানে একটা মাল্টি লিডার আছে। এখানে আমি আরো যদি লিডার আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি এখানে ড্রপ ডাউনে যে অ্যাড লিডারে সিলেক্ট করার পরে আমাকে যেটা করতে হবে প্রথমে একটা টেক্সট সিলেক্ট করতে হবে যেটা আমাকে অলরেডি লিডার আছে। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন যে এখানে আমাকে লিডার এটা চলে এসেছে। তা আমি অন্যান্য যেটা আমি লিডার দিতে চাই সেটা এখানে চলে আসবে। আমার যখন দেয়া হয়ে যাবে আমি জাস্ট এসকেপ দিলে এখান থেকে আমি বের হয়ে গেলাম। তো এভাবে আপনি লিডার খুব সহজে আপনি অ্যাড করে ফেলতে পারবেন। এবং লিডার অ্যাড করার পরে যদি এমন হয় যে আপনাকে লিডার রিমুভ করতে হবে সেটাও খুব সিম্পল। এখানে ড্রপ ডাউনে ক্লিক করে রিমুভ লিডারে ক্লিক করার পরে আমি প্রথমে যেই টেক্সটটা সিলেক্ট করার পরে আমি যেই লিডারটা আমি রিমুভ করতে চাই সেটা সিলেক্ট করলে এবার আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এটা চলে গেল। এখন আরেকটা জিনিস আমি এখানে দেখেন এখানে যে টেক্সটটা আমি যদি মুভ করাই তাহলে কি হচ্ছে, টেক্সটটা মুভ করালে এটার সাথে সাথে লিডার অটোমেটিকলি এটার সাথে চলে যাচ্ছে। তার মানে আপনাকে এটা ম্যানুয়ালি বারবার চেঞ্জ করে দিতে হবে না। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখেন যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমি এক লাইনে আনবো। তো এক লাইনে আমি আনতে গেলে এখান থেকে এই যে এই অ্যালাইন আমি সিলেক্ট করার পরে প্রথমে আমি যেইগুলো অ্যালাইন করতে চাই সেগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, করার পরে আমি রাইট বাটন সিলেক্ট করার পরে আমাকে একটা ডিরেকশন বলে দিতে হবে। তো সেটার ক্ষেত্রে এখানে যে অর্থ আছে অর্থটা আমি এনেবল করে দিব। অর্থ এনেবল করে দিয়ে আমি এই লাইনে রেখে আমি জাস্ট সিলেক্ট করলে দেখেন সবগুলো একই লাইনে চলে আসলো। তো এই কয়েকভাবে আপনি এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনি মাল্টি লিডার অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এইভাবে বিভিন্নভাবে আপনি গ্রিপের মাধ্যমেও এডিট করতে পারবেন।